দেখো বন্ধুরা, ছেলে মেয়েকে সকালে আমি টিফিন বানিয়ে দিয়েছি, তারপরে ওরা স্কুল চলে গেছে। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো ছেলে মেয়ে স্কুল চলে গেছে, আমি আজকেও হাঁটতে চলে যাচ্ছি, যেহেতু উঠে পড়ি তো, আর ভাবছি এই সময়টা ঘরে একাই বা কী করব, তাহলে চলে যাই, হাঁটতে চলে যাই, হেঁটে চলে আসি। তো সবার প্রথমে তোমাদেরকে গাছের ফুলটা তুলে দিয়ে বলছি, গাছের ফুলটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাই, কারণ এসে আমি তাহলে তুলে নিতে পারবো। তো দেখে নাও ঘরের গাছের ফুলটা। দেখো একটা কাঞ্চন ফুল হয়েছে, আর সবই হয়েছে চন্দন জবা। এ দেখো আজকেও একটা তুলসী গাছের ভেতরে হয়েছে, ওরা আবার ওখানে গিয়ে বসেছে, আমি এসেছি বলে পালিয়ে গেল ভয়ে। এই তো হয়েছে এখানে। এবার চলো দেখি বাইরেরটা দেখো বন্ধুরা, সবই সাদা ফুল, দেখতে পাচ্ছ? সব সাদা ফুল হয়েছে, অন্য কোনো জবা কিচ্ছু হয়। এগুলো এই কটা লাগছে, তুললে অনেকগুলো হয় মানে ঠাকুরের আসনটা তো ভালোই সাজানো যায়, ঠাকুরের জায়গাটা আবার এক এক সময় এমনই বেশি হয়, এখান ওখান সেখান দিয়ে দিতে হয় ফুলগুলো। তো চলো বন্ধুরা, আমি হেঁটে চলে আসি। 7:40 মতো বাজে, তো হেঁটে আসবো, আবার এতটা সময় লাগবে, যাবো, আবার রোদ উঠে গেছে। তো হেঁটে আসি, হেঁটে এসে তোমাদের সাথে কথা বলছি। তো তো ভিডিও দেখতে থাকো। এই তো সকাল শুরু হলো, আশা করি আমার কাজ বা আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, প্লিজ একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও, কারণ তোমাদের কমেন্টস আমাকে মোটিভেট করে। তো চলো বন্ধুরা, রাস্তায় হাঁটছি তো, আর কি রোদ, ওই জন্য আজকে ছাতা খুলে হাঁটতে হয়েছে, জানো তো, এত রোদ্দুর মানে। আর ছাতাও খুলেছি এদিকে, মানে তোমাদেরকে দেখাচ্ছি, খুব কষ্ট হয়েছে আজকে হাঁটতে। তারপরে দেখো বাড়ি চলে এলাম, আর অরির রকমটা শুধু খালি দেখো কেমন করছে আমার সাথে, দেখো শুধু। Kucu kucu ni, kucu kucu ni, kucu kucu ni, kucu kucu ni, kucu kucu ni. Nabo. Nabo. Fina. তো বন্ধুরা, এই সবে এলাম। আজকে এমনি হাঁটতে পারিনি, আজকে ছাতা খুলে হাঁটতে হয়েছে, কারণ এত রোদ দেখো, পুরো জামা ভিজে গেছে, দেখেই বুঝতে পারছো, এত রোদ। ছাতা খুলে হেঁটেছি, আর আর একদম না, সকালবেলা কেন জানি না পাটা এত, মানে তার মনে হচ্ছে যেন কেউ ধরে রাখে পাটা। বিকালের দিকে হাঁটলে অতটা কিছু মনে হয় না, বিকালের দিকে হাঁটলে। সকালের দিকে হাঁটলেই না এই পাটা এরকম মনে হয়, যেন হচ্ছে কেউ ধরে আছে পাটাকে। হয়তো সকালবেলায় সবাই ঘুম থেকে উঠেই ছেলে মেয়েকে টিফিন বানিয়ে দিয়েই হয়তো বেরোনো, তো ওটার জন্যই। তো চলো বন্ধুরা, ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসছি। তারপরে ভাবলাম, সেই আমাকে যখন গা ধুতেই হবে, তাহলে এক কাজ করি, যতগুলো কাচার আছে সেগুলোকে কেচে নিয়ে একেবারে স্নান করে নিই। তো দেখো সেই মতোই আমি একেবারে সমস্ত কিছু কেচে স্নান করে নিয়েছি। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি একেবারে, ভাবলাম গা যখন ধোবো তাহলে একেবারে স্নানটা করে নিই। তো স্নান করতে গিয়ে যা কাচা ছিল কেচে দিয়েছি, দেখো এই যে এইগুলো সব মেলে দিলাম কেচে, এই যে। আর ওইগুলো সব ঘরের ভেতর ছিল, সব শুকনো হয়নি, ভিজে মতো আছে, ওই জন্য ওইখানটা করে আবার সব মেলে দিয়েছি, আবার একবার করে এসে না উল্টে দিতে হবে। তো এই তো সব কাঁচা ধোয়া হলো, একটু চা খাবো, জল খেয়েছি, এবার একটু চা খাবো। এত গরম হচ্ছে না, চোখ যেন জ্বালা করছে, চোখ যেন জ্বলছে, ভাল লাগছে না, মানে গরমেতে, মানে এইসব সিঁদুর ফিঁদুরগুলো মানে গলে পড়ছে নাকি বুঝতে পারছি না, পুরো চোখ জ্বলছে। তো চলো বন্ধুরা, গিয়ে একটু চা খাই, সেই সকালে কখন উঠেছি সেই থেকে চা খাইনি, তো একটু গিয়ে চা খাই। আর কি গরম হচ্ছে, দরদর করে ঘামছি। তো চলো, আবার পরে দেখা হচ্ছে।
এরপর পুজোটা করব, গপুকে তুলবো, গপুকে তুলে পুজো করব। তো চলো দেখতে থাকো। ঘরের ফুলটা তোলা হয়েছে, বাইরের ফুলটা এখনো তোলা হয়নি। বাইরের ফুলটা তুলবো, তুলে নিয়ে এসে গপুকে তুলে গপুকে সেবা দেবো, গপুকে স্নান করাবো, পুজো দেবো। দেখছো এরকম ঘাম হয়েছে, দেখো। তো চলো দেখতে থাকো ভিডিও, আশা করি ভালো লাগে। তারপরে দেখো একটু চা খেতে বসে পড়লাম। সেই সকাল থেকে উঠে সমানে একভাবে কাজ করে যাচ্ছি, আর চাটা খাচ্ছি না তো। আর আসলে কী বলতো, থাইরয়েডের মেডিসিনটা খাই তো, তো সেটার জন্যই। তো চলো চাটা খেয়ে এবারে আমি গপুকে তুলতে যাব। মানে গপুকে আমার তোলা হয়ে গেছে, গপুকে আমি একবার সকালে সেবা দিয়ে দিয়েছি। তো তাও এখন তো আমি ওকেও স্নান করাবো, তো সেটাই তোমাদেরকে বললাম। তো দেখো গপুকে আমি স্নান করিয়ে ভালো করে মুছিয়ে, তারপর ওকে স্নান করিয়ে আবার মুছিয়ে পাউডার মাখিয়ে ওকে জামা পরিয়ে দিলাম। দিয়ে আমি ওকে ভালো করে যেরকম প্রত্যেক দিন সাজিয়ে থাকি ওকে আমি সাজিয়ে দেব। ওর যা গয়না আছে সেইগুলো আমি ওকে পরিয়ে দেব। দিয়ে তারপরে দেখো আজকে না আমি সবাইকে আজকে পেঁপে দিয়ে সেবা দিয়েছি। পেঁপে ফলটা আর কি কেটেছিলাম ফলের মধ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। তো বন্ধুরা দেখতেই পেলে আমার পুজো দেওয়া হয়ে গেছে। বাইরের ফুলটা তুলে আনলাম, ঘরের ফুলটা তো তোলা হয়েই গিয়েছিল। বাইরের ফুল তুলে নিয়ে এসে ঠাকুরঘর পরিষ্কার করে তারপরে পুজো দিয়েছি। তোমাদেরকে আর দেখাইনি ঠাকুরঘর পরিষ্কার করা, কারণ প্রত্যেক দিনই তো তোমরা দেখে থাকো ওইভাবেই করি, তো ওই জন্য আর দেখাইনি। তাড়াতাড়ি করে গপুকে তুলে আগে পুজোটা দিয়ে নিয়েছি। আসলে কি বলো তো, গপুকে সকালবেলা তোলা হয়ে গিয়েছিল, ওকে একবার সেবা দেওয়া হয়ে গেছে, তো তো সেটার জন্য আমি আর মানে সেটা দেখাইনি। ওই জন্য আজকে মানে পুজোটা দিয়েই তারপরে দেখালাম। তো দেখো, এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এই মালাটা না আজকে খুলিনি, এখনো পর্যন্ত ভালো আছে, তবে আজকে বিকালে খুলে দিতে হবে। এই যে দেখো বাইরে দুটো ধুদ্র ফুল হয়েছিল, আর এইগুলো তো প্রত্যেক দিনই জানো তোমরা, চন্দন জবা। আজকেও পেঁপে দিয়ে দিয়েছি, আজকে ওই যে পেঁপে দিয়ে সেবা দিয়েছি। এই যে গপু গুরুদেব, গপু শুভ সকাল বাবু, তুমি কেমন আছো সোনা? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তো এই তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এই গপুর এইগুলো ধোবো, আর কালকে ধুনো দিয়েছিলাম এটা ফেলবো। একটা কথা কি বলো তো বন্ধুরা, গপুকে এই যে প্রত্যেক দিন আমি জিজ্ঞাসা করি গপু তুমি কেমন আছো, এই কথাটা হয়তো তোমাদের কাছে কেমন লাগবে, কিন্তু আমাদেরও জিজ্ঞাসা করা উচিত ভগবানকে, যে ভগবান তুমি কেমন আছো। আমরা তো শুধু ভগবানের কাছ থেকে চাই, কিন্তু ভগবানকে তো কখনো ধন্যবাদ জানাই না, যে সেটা পেয়ে গেলে আমরা কি করি, পুজো দিয়ে চলে আসি। সেটার মানে কি হয়, সেটাতে আমরা ভগবানকে কখনোই ধন্যবাদ জানাই না, যে ভগবান তুমি এটা আমি তোমার থেকে চাইলাম আর তুমি এটা আমাকে দিলে, তার পরিবর্তে আমরা ভুলে যাই। তো সেটার জন্যই। আর গপু কি হয়, উনি তো সর্বত্রময়, উনি ছাড়া তো আমাদের কিছুই নেই। ওনার আমরা এইটুকু নখের এইটুকু যোগ্যও আমরা নই, তবুও উনি যেহেতু আমাদেরকে বলতে পারছেন না যে আমি কেমন আছি বা আমি ভালো আছি কি না, আমরা যেটা জানতে পারছি না। আমরা যেমন আমাদের ছেলে মেয়ের সাথে কথা বলে, আর গপু তো আমার কাছে বালক রূপেই আর থাকে, ছোট ছেলে হিসাবে। আমার কাছে কেন, তোমাদের যাদের কাছে গপু আছে তাদের কাছেই এইটা ছোট ছেলে মেয়ে হিসাবেই তো তারা থাকে, রাধা মা আর গপু সোনা। তো গপু সোনা তো আমাদের সাথে কথা বলে না, তো আমাদেরকে তাই জিজ্ঞাসা করে নিতে হয় যে গপু তুমি কেমন আছো, তোমার দিনটা আজকে কেমন কাটছে বা এরকম। সেটার জন্যই আমাদেরকে গপুকে এইভাবে জিজ্ঞাসা করা উচিত। যে আমাদেরও দেখো সকালবেলা ছেলে মেয়ে স্কুল চলে গেল, ওদেরকে সবাইকে আমরা গুড মর্নিং বলি, কিন্তু গপুকে তো আমরা শুভ সকাল বলা যায়,
ও তো আমাদের সন্তান। হ্যাঁ, শুধু গোপু তো সর্বোত্তময়, কৃষ্ণর ছোট রূপ হিসাবে আমার কাছে ও আছে। আমি তো ওকে আমার সন্তান হিসাবেই দেখি। তো সেটার জন্যই আমি গোপুকে জিজ্ঞাসা করি যে গোপু সোনা তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো? তুমি ভালো থাকলে, সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। কারণ কারণ হচ্ছে গোপু তো সারা ময়টাই, মানে কৃষ্ণ তো সারা ময়, এবারে সারা বিশ্ব জুড়ে কৃষ্ণ। এবার কৃষ্ণকেই যদি সুস্থ কামনা করি তাহলেই আমরা সত্যি সুস্থ থাকবো। আর আমাদের তো আর কিছু চাওয়ার নেই। ভগবানের কাছে না চাইতেই দুটো জিনিস পেয়েছি, একটা ছেলে একটা মেয়ে, এর থেকে আর বেশি কিছু চাই না। সত্যি বন্ধুরা, ভগবানের কাছে যখন যাই না, আমি কিছু চাইতে পারি না। আমি খালি বলি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি সত্যিই চাইতে পারি না যে এটা দাও ওটা দাও। আর কি চাই? দুবেলা দুটো খেতে পাই, এটাই। আর এই ভগবানের সেবা যাতে করতে পারি, তোমাদের আশীর্বাদ যেন থাকে, আমি যেন তাড়াতাড়ি এই কৃষ্ণ ভক্ত যেন হতে পারি, আমার এটাই আশা। জানি না আমি কবে হব। তোমরাও আমার ভিডিও দেখে আমাকে জানিও যে যারা যারা তোমরাও ওই কৃষ্ণ ভক্ত হয়েছো, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি যেন তাড়াতাড়ি কৃষ্ণ ভক্ত হতে পারি। ভক্ত হয়েছি, সেইভাবে ভক্ত হইনি এখনো পর্যন্ত। সমস্ত কিছু মানে ত্যাগ করতেই পারছি না, ত্যাগ জিনিসটা জীবন থেকে দিতেই পারছি না। তো সেটাই, যেন তোমাদের আশীর্বাদ থাকে, আমার ভগবানের আশীর্বাদ যদি থাকে, আমি এই পথে একদিন, এই সনাতন পথে আমি একদিন আসবই। তো চলো বন্ধুরা, অনেকটা বকবক করে ফেললাম। এবার কি বলো তো, রান্নাঘরের কোনো কাজই হয়নি, রান্নাঘরের কোনো কাজই হয়নি। মানে একটুখানি গুছিয়ে নিই, কোনো ভাত বসাইনি, কিচ্ছু করিনি। একটু ভাতগুলো একটু বসিয়ে টসিয়ে নিই, কিছু কি রান্না হবে সেগুলো গুছিয়ে নিই, গোপুর জামাটা ধুয়ে দিই, এই সমস্ত করে তারপরে তোমাদের সামনে আসছি আবার। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, প্লিজ একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। আর এই কথাগুলো জ্ঞানের নয়, এই কথাগুলো সত্যি সত্যি বলেই তোমাদের জানালাম। আর তোমরা আমার ফ্যামিলি, তো তাই তোমাদেরকে কথাগুলো বললাম, না হলে বলতাম না গো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিও, কাজ দেখতে থাকো পরপর। রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে নিয়েই আমি চলে এলাম আগে ঘর মুছতে। কারণ কি বলতো, ভাবলাম ঘরগুলো আগে পরিষ্কার করে নিই। কারণ পুজো হয়ে গেছে, এদিকে রান্নারও আমি ভাত টাতগুলো করতে বসিয়ে দিয়েছি। তো তার জন্য ভাবলাম তাহলে ঘরগুলো মুছি। তো দেখো, সেই মতো ছোটো ঘরটাকে আগে পরিষ্কার করে, ছোটো ঘরের বিছানাটাকে ঝেড়ে তারপর ফ্লোরটা মুছে নিয়ে ঠাকুর ঘরের সামনেটা মুছে চলে এলাম নিচের ঘরটাতে। ওপরের ঘরের এটা নিচের ঘর, সেই ঘরের বালিশগুলোকে ঠিকঠাক করে রেখে বিছানাটাকে পরিষ্কার করে ঝেড়ে নিয়ে তারপরে এটারও ফ্লোরটাকে মুছে নিচ্ছি। আর তাহলে দালানের শুধু সিঁড়ির তলাটা মুছলেই হয়ে যাবে, তাহলে পুরো দালানটাই হয়ে গেল মোছা। দেখো তারপরে দেখো সিঁড়ির তলাটা মুছে নিলাম, মুছে নেওয়ার পরে পুরো দালানটাই মুছে নিলাম। নেওয়ার পরে সামনের রগটা মুছে নিলাম, নিয়ে চলে যাব ওপরের ঘরে। ওপরের ঘর আগে গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাইনি। কারণ হচ্ছে কি, এসেই আমি আগে গুছিয়ে নিয়েছি। এগুলো সমস্ত ছাদে মেলেছিলাম যে জামা কাপড়গুলো, সেগুলো সব শুকনো হয়ে গেছে। তো সেইগুলোকে তোমাদের আজকে ভাঁজ করে দেখাচ্ছি, কারণ আজকে আর বিছানা গোছানো দেখাইনি। প্রত্যেক দিন তো একই রকম ভিডিও হয়, তো সেই জন্য আজকে একটু অন্যরকম করলাম। তো সবই তো হয়ে গেছে, শুধু খালি ফ্লোর মোছাটা বাকি আছে, তাই জন্য আগে ফ্লোরটা মুছে নিলাম। ফ্লোরটা মুছে সিঁড়িটা মুছতে মুছতে চলে যাব। এবারে তোমাদেরকে দেখাবো রান্নাঘরের আমি কি কাজ করলাম। হ্যাঁ, তারপরে আমি বোতলের জলগুলোকেও ভরে নিয়েছি। বোতলের জলগুলো তো ফাঁকা পড়ে থাকে, এতগুলো বোতল আছে, তো সেইগুলোকে ভরে নিয়েছি। তো চলো দেখো এবার আজকে আমাদের রান্নার মেনুতে কি কি আছে, তো চলো দেখে নাও। তো বন্ধুরা, রান্নাঘরের অনেকটা কাজ এগিয়ে নিয়েছি, তো চলো দেখবে, চলো কি কি করলাম। এ দেখো, ভাত হয়ে গেছে দু রকম, অরির আমাদের। তারপরে এ দেখো, ডালটা ছিল, ডালটাকে এটা আজকে ডাল করতে হয়নি, আজকে ডাল ছিল, ডাল গরম করে নিয়েছি। আর এইদিকে দেখো, আনাজ কেটে নিয়েছি। আগে এটা বলি, এটা হচ্ছে আমি সয়াবিনের চিলি সয়াবিন মতো করব। তো এটা তার জন্য আমাকে আলু ভাজা করতে হবে, কারণ ছেলে যদি না খায়, ছেলে সয়াবিন পছন্দ করে না।
তো ছেলে যদি না খায় তার জন্য একটু আলু ভাজা করব। তো আলু ভাজা কুটে নিয়েছি, স্যালাড কুটে নিয়েছি, চিলি সয়াবিনের জন্য পেঁয়াজ আর টমেটো, ক্যাপসিকাম নেই তাই দেব না, এতেই খেতে ভালো হয়ে যাবে। আর করব হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি, আর হচ্ছে উচ্ছের তরকারি, আর এই টমেটোটা পমফ্রেট মাছ করব, পমফ্রেট মাছের ঝালে দেব। আধঘানা কেন বলো তো, কারণ বেশি দিলে টমেটো কেউ খায় না, ফেলে দেয়, তাই একটা টমেটো আধঘানা দেব মাছের ঝালে, আর এই আধঘানা দেব ঢ্যাঁড়সের তরকারিতে। তাহলে বন্ধুরা আমাদের আজকে লাঞ্চের আর ডিনারের মেনু কি বলো তো, হচ্ছে ডাল ওখানে করে গরম করে রেখেছি, ডাল, উচ্ছে আলুর তরকারি, ঢ্যাঁড়সের তরকারি, পমফ্রেট মাছের ঝাল, আর রাতের হবে চিলি সয়াবিন আর আলু ভাজা, আর হলো রুটি। আর এদিকে দেখো অডিটটা বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে, তো দেখতে থাকো রান্না, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো প্রথমে কড়াই বসিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিয়েছিলাম, আলু ভাজাটা নাবিয়ে নিয়ে তারপরে আমি উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, কারণ উচ্ছে আলুর তরকারি করবো, ওর মধ্যে কোনো কিন্তু ফোড়ন দিইনি। আর ততক্ষণে আমি এইদিকে সয়াবিনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এটাকে আগে আমি প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে নুন দিয়েছি, বেসন দিয়েছি, ডিম দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়ে এদিকে উচ্ছের তরকারিটার মধ্যে লঙ্কা, হলুদ, নুন দিয়ে দিলাম, দিয়ে ওর তরকারিটা পরিমাণ মতো জল দিয়ে দিলাম, ওটা হয়ে গেল। তারপরে মাছের ঝালটা করে নিচ্ছি, মাছের ঝালটাতে ওই তো পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম, আর একটু সর্ষে বাটা দিয়েছি, সর্ষে বাটাতে বেশি দিইনি, অল্প দিয়েছি, তো সেটার জন্য দেখো। আর এটা হয়ে গেল, মাছের ঝালটা হয়ে গেল। এবারে করব হলো ঢ্যাঁড়সের তরকারিটা। ঢ্যাঁড়সের তরকারিটাতে আজকে না আমি একটু আদা রসুন বাটা দিয়েছি, যেটা আমি কোনোদিনও দিয়ে থাকি না। তো দেখো ভাজা হয়ে গেল, একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর আধখানা টমেটোটা দিয়ে দিলাম, আর ঠিক ওইটুকুই বাটা মশলা দিয়েছিলাম, আদা রসুন বাটা। তো আজকে তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল। তো দেখো তারপরে আমি ওটাকে জল দিয়ে চাপা দিয়ে দেবো, তো ওটা হয়ে যাবে। তো এরপরে আমি করব ওই সয়াবিনটাকে, আগে প্রথমে অল্প করে তেল দিয়েছি, দিয়ে সয়াবিনটাকে ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা হয়ে গেলে ওটাকে নামিয়ে নিয়ে তারপরে দেখো একটু উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে ওটাকে নামিয়ে আমি কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দেবো, দিয়ে জিরে ফোড়ন দেবো, দিয়ে ওই পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। ক্যাপসিকাম নেই তো কি হয়েছে, ওইটাতেই খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। যেটা থাকবে সেটা দিয়েই রান্না করলেই সেটাই খেতে ভালো হয়। আর মাথা থেকে বার করে এটাই করা, যে আমি এর মধ্যে কোনো কিন্তু সস ব্যবহার করিনি, এমনি এটাই করেছি নর্মালভাবে। তো দেখো একটু নুন দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু যাতে ভাজাটা বেশি না হয়। তো তারপরে দেখো লঙ্কা, হলুদ, নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিয়েছি। তো এইটাই এরকম করে দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো, হয়ে গেলেই নামিয়ে নেবো। তো চলো দেখতে থাকো কাজ। তো বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেল, সমস্ত রান্নাই হয়ে গেল, তোমরা তো দেখলেই। চলো একবার দেখে নাও। সবার প্রথমেই দেখাই ভাত, তারপরে দেখো মুসুর ডাল, তারপরে দেখো ঢ্যাঁড়স আলুর তরকারি, এটা ওই রাতের আলু ভাজাটা, উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে আলু দিয়ে তরকারি, পমফ্রেট মাছের ঝাল, স্যালাড, আর হচ্ছে রাত্রিরে ওটা। আমাদের আজকে লাঞ্চ আর ডিনারের খুবই সিম্পল মেনু। তো কেমন হয়েছে বলো, তোমাদের এখানের মধ্যে কোনটা বেশি ভালো লাগলো সেটাও আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাও। তো এটাই হলো। তো চলো বন্ধুরা, আর রাতে তো ওই সয়াবিন দিয়ে রুটি, আটা মাখা আছে, তো ওই জন্য আর আটা মাখাটা দেখালাম না। আমি রান্নার বাসন মেজে নিয়েছি, এই যে সমস্ত মাজা হয়ে গেছে, এমনকি ছেলেও স্কুল থেকে চলে এসেছে, ওটাও মেজে নিয়েছি। এবারে আমি রান্নাঘর পরিষ্কার করব। ফ্লোরটা তো দেখলেই একবার মুছলাম, আবার একবার মুছতে হবে, কারণ রান্নাঘর পরিষ্কার করার পর আরও একবার মুছতে হবে। আর
অরিকে খেতে দিয়ে দিয়েছি, পিকুকে খেতে দিয়ে দিয়েছি, পিকুকে ঘরে তুলে দিয়েছি, অরিকেও খেতে দিয়ে দিয়েছি। ছেলেকে বললাম স্নান করতে যেতে, ও স্নান করে আসলেই ওকে খেতে দিয়ে দেবো। তো চলো দেখতে থাকো কাজ। আর এখনো উঠোন পরিষ্কারটা বাকি বাকি আছে, আর রান্নাঘর পরিষ্কার করাটা বাকি আছে। বাদ বাকি সব কাজই হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। তো রান্নাঘর পরিষ্কার করার আগে চলে এলাম উঠোনটা মুছতে। উঠোনটাকে মুছতে হবে, কারণ জানো তো বন্ধুরা, উঠোনটা খুব বড়। উঠোনটা মুছতে সময় লাগে। উঠোনটাকে প্রথমে আগে গাছের গোড়া ঝাঁট দিতে হয়, তারপরে উঠোন ঝাঁট দিতে হয়, তারপরে গিয়ে উঠোন মোছা। তো দেখো উঠোনটাকে মুছে নিচ্ছি। আজকে না গাছেতে জল দিতে হবে, কারণ আজকে রোদ উঠেছে তো, দুদিন হলো, তো সেটার জন্য। দেখো বন্ধুরা, গাছের গোড়া ঝাঁট দিয়ে দিয়েছি। আজকে যদি না বৃষ্টি হয় তাহলে আজকে গাছেতে জল দিতে হবে। যদি বৃষ্টি হয় তো ভালো, না হলে গাছের গোড়াতে আজকে জল দিতে হবে, জানো তো। আর দেখো সমস্ত উঠোন মুছে নিয়েছি। এই ডিপেগুলো একটু মেজে নিয়েছি। চিনির, বিস্কুটের আর সোয়াবিনের ডিপে শেষ হয়ে গেছে, ওগুলো সব মেজে নিয়েছি, আবার ঢালবো। এই যে পুরো উঠোন পরিষ্কার করে নিয়েছি। এই ঘর মুছে নিয়েছি, রগ মুছে নিয়েছি, সব হয়ে গেছে। ঠাকুরের বাসনগুলো তুলে একটুখানি ধুয়ে আবার রোদে দিয়েছি। রোদ্দুর আবার চলে গেল, জানি না কি হবে। তো চলো এবার রান্না। বন্ধুরা, গা ধুতে গিয়ে এক মগ জল মাথায় ঢেলেই নিয়েছি, কারণ তখন অরি একবার পটি করেছিল, তো ওর পটিটা ফেলেছি, ওই জন্য একবার স্নান মতো করে নিয়েছি। আবার ওরা এইদিকে বৃষ্টি হয়নি, মেয়ের স্কুলের ওইদিকে বৃষ্টি হয়েছে, ওরা সব ভিজে ভিজে এসেছে। তো ওই জন্য আবার কি করব, আর অরি একবার করেছিল বলে ওইটা ফেললাম বলে আমি একবার স্নান করলাম, কারণ গোপুকে আর গুরুদেবকে সেবা দেবো, তো ওটার জন্যই। তো দেখো এইগুলো আবার একবার কেচে দিয়েছি। এই যে ওদের স্কুল শ্যুগুলো কেচে দিয়েছি, পিটি, আর যেগুলো আজকে আর কি পরে গিয়েছিল, তাহলে সমস্ত স্কুল ড্রেসগুলো কাচা হয়ে গেল। তো সব ভিজে গেছে, তো ওগুলো সেই ফেলে রেখে দিলে হবে না, সেই কালকে হলেও তো কাচতে হবে। এই যে আবার মেলে দিয়েছি, ছাদে মেললাম, যতটুকু জল ঝরবে আবার বিকালে এসে তুলে নেবো। এখন চলো গোপুকে আর গুরুদেবকে সেবা দিয়েছি, একবার দেখিয়ে দিই তোমাদের। রান্নাঘরটা পরিষ্কার করেছি, রান্নাঘরটা পরিষ্কার করার পর তোমাদেরকে দেখাইনি আমি। সোজা ওরা ভিজে গিয়েছিল বলে আমি আগে স্নান করতে চলে গিয়েছিলাম, জানো তো, মাথায় এবং জল ঢেলেই নিলাম। এ দেখো ওপরের ঘরের সব জানলা দরজা দিয়ে দিয়েছি। এই যে সমস্ত জানলা দরজা সব দিয়ে দিয়েছি, লাইট অফ করে দিই। চলো দেখো, গোপুকে আর গুরুদেবকে সেবা দিয়ে দিয়েছি, আর তখন তো সমস্ত বাসন ধুয়ে রেখেছিলাম। তো এটা হয়ে গেল। চলো রান্নাঘরটা দেখাই। রান্নাঘরটা দেখো আমি পরিষ্কার করে তো নিয়েছি, আবার ছেলে নোংরা করছে, সব বার করেছে, করেছে, কি জ্বালাচ্ছে বাবা। এই দেখো ফ্লোর মুছে নিয়েছি, যেমন আর কি করে থাকি সেরকম। এই যে খেয়েছে ওরা, এরকম করে রেখেছে, এখন আমার আর ভাল লাগছে না, আমি আবার পরে গিয়ে আমি সমস্ত করবো। আর ছেলে ওই ভাত খেয়েছে, ভাত খেয়ে নিয়ে পাউরুটি খাচ্ছে, সব জ্বালা, এসব খেতে পারে, ওই আবার ফ্রিজে রাখছে, কি জ্বালায় বলো তো। তো চলো বন্ধুরা, এখন আর কোনো কাজ নেই, এখন একটু রেস্ট নিই। সকালে তো হাঁটা হয়ে গেছে, আবার দেখা হবে তোমাদের সাথে সন্ধেবেলা। আবার দেখো এই কটা জলের বোতল খালি হয়েছে, এই যে
খালি হয়েছে এগুলো, ওরকম হতে থাকে। তোমাদেরকে তো একবার দেখাই যে কতবার ভরতে হয়। তো চলো একটু গিয়ে রেস্ট নিই, আবার পরে আসছি, সেই সন্ধেবেলা আসবো সন্ধে দিতে। তো তোমাদেরকে তো বললাম গিয়ে কোনো কাজ নেই, বসবো। তারপরে ভাবলাম ও বাবা, এগুলো তো শুকনো হয়ে গেছে, এগুলোকে তো আয়রন করতে হবে। তো তাহলে করে নিই, কারণ দেখো আজকেই সকালবেলা আমি হাঁটতে গিয়েছিলাম, তো সেটার জন্য সেই জামাটা দেখো আয়রন করাই বার করে পড়ে গেছি। তো যেহেতু কেচে দিয়েছি, আয়রন করে নেওয়াই ভালো, কারণ দিনের দিন করে নিলে সেগুলো জমে থাকে না। আর মানে পরে আর যখন পরবো সেটার সময় যে বাবা আয়রন করতে হবে, তারপর পরতে হবে, তো ওটার জন্যই আমি করে রাখি, সুবিধা হয় ছেলে মেয়ের আমার সবারই। দেখো ছেলে স্কুলের ড্রেসটা কাঁচা হয়ে গিয়েছিল, তো ওইটা পিটি ড্রেসটা কাঁচা হয়নি, মানে ওটার জন্য ওটা করতে পারিনি। তো দেখো এতগুলো আয়রন করলাম। সেই তখন ছাদে জামা কাপড় মেলে গিয়ে ঘরে গিয়ে শুয়েছিলাম, ঘুমাইনি। আর তারপরে এখন আবার গিয়ে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে সিঁড়িতেই মেলে দিয়েছি। মানে জলটা পুরো ঝরে গেছে, শুকনো হয়নি, জল ঝরে গেছে। দিয়ে এসে আমি সন্ধে দিয়ে দিয়েছি, দেখে নাও, দিয়ে দিয়েছি। আর গোপুকে আর গুরুদেবকে সেবাও দিয়ে দিয়েছি। এমনকি তুলসী পাঠেও তো সন্ধে দিয়ে থাকি, ওটাও আমি দিয়ে দিয়েছি। ওই যে এখনো দেখো দিনের আলো আছে, যেহেতু ঘরে আছি। এই যে যেহেতু ঘরে আছি, তো ওই জন্য সন্ধেটা দিয়ে দিলাম। তো ভিডিও শেষ করবো একটু পরে, যখন চা করব তখন, চা বা কফি যেটাই করি না কেন, তখন গিয়ে ভিডিও শেষ করব। আর মেয়ে পড়তে চলে গেল, ছেলে পড়তে যাবে। তো শুয়েছিলাম, তো ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে। তো ঠিক আছে তো বন্ধুরা, সারাদিন তো কাজ দেখতেই পেলে, আশা করি ভালো লেগেছে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্লিজ তোমরা একটু আমাকে কমেন্টস করো, তোমাদের কমেন্টস আমাকে একটু মোটিভেট করে, এটা তোমরা বুঝতে পারছো না। প্রত্যেক দিন তোমাদেরকে বলছি, আমাকে একটু কমেন্টস করো তোমরা। আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তোমরা কমেন্টস করো। আর এই সময় আমি আমার ভিডিও শেষ করে থাকি, আর যেটা দিয়ে শেষ করে থাকি সেটা হলো, আজকে আমি আমার ভিডিও শেষ করব 1 কাপ ব্ল্যাক কফির সাথে। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। আর হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা, রাধে রাধে। দেখো রাতে করে আমি রুটি আর তরকারি গরম করে খেতে